একজন ক্রিয়েটর হলে তো অবশ্যই লক্ষ্য করতে হবে যে টোটাল সিস্টেমটি কীভাবে কাজ করে। এটি যদি আমরা বুঝতে না পারি তাহলে কখনোই আমরা ভালো মন্দ বুঝতে পারবো না। তো প্রথমত একজন ক্রিয়েটরকে এই মুহূর্তে আমরা একটি সাইডে রেখে দিলাম, সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে একজন ভিউয়ার্স হয়ে গেলাম। বন্ধুরা, আমরা যখনই কোনো টপিক, একটি নির্দিষ্ট পছন্দের টপিক আমরা সার্চ করে সেই ভিডিওটি দেখার পরবর্তীতে আমরা যখন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ব্রাউজিং করি, তার নিচে কিন্তু যে লিস্ট চলে আসে সেখানে কিন্তু সেই প্রাসঙ্গিক ভিডিও পরপর দেখা যায়। তো এটি হলো মূল বিষয়। কেন দেখা যাচ্ছে পরপর সেই সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো? অ্যালগোরিদম বুঝে নিয়েছে যে আমি কোন ধরনের দর্শক, আমি কোন ধরনের ভিডিও পছন্দ করি এবং আমি কোন ভিডিওগুলো দেখতে ভালোবাসি। সেই অনুযায়ী কিন্তু ভিডিওগুলি আমাকে সাজেস্ট করা হচ্ছে এবং আমি সেই অনুযায়ী আমার ভিডিওগুলি দেখছি। তো এই বিষয়টাকে আমরা প্রথমে নোট করব। এবারে আমরা চলে যাব আমাদের ক্রিয়েটর সাইটে। আমরা যখন একটি ভিডিও পাবলিশ করব, আমরা প্রস্তুতি নিলাম, আমাদের ভিডিও পাবলিশের মুহূর্ত শুরু হলো। এই মুহূর্তে আমরা প্রথমে কি করব, আমাদের ভিডিওটি এডিট করে সম্পূর্ণ রেডি করে তারপরে আমরা তো নিয়ম অনুযায়ী প্রথমে আমরা আমাদের ভিডিওর টাইটেল দেবো, তারপরে একটি ডেসক্রিপশন দেবো এবং তারপরে আমরা ট্যাগ লিখব এবং সঙ্গে সঙ্গে থাম্বনেল আপলোড করে দেবো। দেওয়ার পরে আমরা ভিডিওটি আপলোড করে দেবো। এই টোটাল প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইউটিউব অ্যালগোরিদমকে বোঝালাম যে আমাদের ভিডিওটি ঠিক কোন ধরনের দর্শকরা দেখবে। তাহলে এই সামগ্রিক বিষয়বস্তুগুলি যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে অ্যালগোরিদম বুঝে নেবে আমাদের ভিডিওটি ঠিক কোন ধরনের দর্শক দেখতে চাইছে। এই টপিকের উপরে ভিডিও সার্চ করলেই কিন্তু আমার ভিডিওটি সার্চ রেজাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাজেস্টেড লিস্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরে নিন এই মুহূর্তে সেখানে যদি আমরা টাইটেল ডেসক্রিপশনে ওলটপালট কিছু লিখে ফেলি, যদি ভুলভাল কিছু লিখে ফেলি, যদি অপ্রাসঙ্গিক কিছু লিখে ফেলি, সেক্ষেত্রে কিন্তু কখনোই ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না এই ভিডিওটি ঠিক কোন ধরনের লোকের জন্য বানানো হয়েছে। পরবর্তী স্টেপে আমাদের ভিডিও যখন পাবলিশ হয় সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট দর্শকের কাছে কিন্তু সেই ভিডিওগুলি পৌঁছানো হয়। সেই ভিডিওগুলি পৌঁছানোর পরে তার একটি রেজাল্ট কিন্তু তৈরি হয়। কতটা পরিমাণ দর্শক অডিয়েন্স রিটেনশন রয়েছে, কতটা পরিমাণ ক্লিক থ্রু রেট রয়েছে, কতটা পরিমাণ ইমপ্রেশন কাউন্ট হয়েছে, সমস্ত কিছুর একটা রেজাল্ট সেখানে তৈরি হয়। সেই রেজাল্টটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অ্যানালাইজ করে তার পরবর্তী স্টেপগুলি কিন্তু সে সেই অনুযায়ী নেয়। যদি সেখানে দেখা যায় আমাদের অডিয়েন্স রিটেনশন খারাপ হয়েছে, সেক্ষেত্রে সেই ভিডিওটি কিন্তু ভিউ থেমে যাওয়ার সম্ভাবনা বিরাট রয়েছে। এবং যদি সিটিআর কম হয়, সেখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের থাম্বনেল যেটি আমরা তৈরি করেছি সেটি সঠিকভাবে হয়নি। তো একজন নতুন ক্রিয়েটরের জন্য এই সমস্ত বিষয়বস্তুগুলি সঠিকভাবে সূক্ষ্মভাবে বুঝতে হবে। বুঝবার পরে আমরা যদি আমাদের চ্যানেলে কাজ করি অবশ্যই আমাদের চ্যানেল ইনক্রিজ করা সম্ভব। তো বন্ধুরা, আজ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।